বেশ সামনে নিয়ে গিয়ে থামায়। ফলে সঙ্গে সঙ্গে সেই মেয়েটিও ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। এতে সবাই আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সেই ক্যাপ পরা ছেলেটি সবাইকে বলে, তোমাদের প্রত্যেকের সামনে যে লাইটগুলো রয়েছে, তোমরা চাইলে তোমাদের হাতের ইশারায় লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবে। আর এটা আমাদের সকলের জন্য একটি গেমের মতো, কারণ আমরা প্রত্যেকে লাইটগুলোকে কন্ট্রোল করে যার সামনে নিয়ে লাইটটিকে থামাবো সেই সঙ্গে সঙ্গে মারা যাবে। তাই এখন সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের উপরে রয়েছে যে পরবর্তী শিকার আমরা কাকে বানাবো। আর এভাবে করেই হয়তো এখানে আমাদেরকে টিকে থাকতে হবে। বিষয়টিতে আমি নিশ্চিত নই, কিন্তু আমার কাছে এমনটাই মনে হচ্ছে। তো সেই ছেলেটির কথা মতো প্রত্যেকেই এখানে নিজেদের সামনে থাকা লাইটগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। আর এতে তারা সবাই আরো একটি বিষয় জানতে পারে যে যে ব্যক্তি যে লাইটটির উপরে নিয়ন্ত্রণ করতে পারবে শুধুমাত্র সেই লাইটটিকে দেখতে পারবে যে সেটা কার কাছে গিয়ে থামছে। এছাড়া বাকি কেউই লাইটটিকে দেখতে পারবে না। অর্থাৎ এখানে কে কার দিকে লাইটটিকে থামাচ্ছে সেটা কেউই জানতে পারবে না। এরপর সেই ছেলেটি এখানে সবাইকে আরো বলে যে প্রতিবার আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যে পরবর্তী আসলে প্রত্যেকে একসঙ্গে এবং একই সময়ে তাদের নিজ নিজ লাইটগুলোকে নিজের ইচ্ছে মতো মানুষদের সামনে নিয়ে পয়েন্ট করবে। অর্থাৎ যার সামনে সবচাইতে বেশি মানুষ তাদের লাইট নিয়ে থামাবে সেই একটি কাউন্টডাউনের পরে সঙ্গে সঙ্গেই মারা যাবে। মানে এটা হচ্ছে অনেকটাই ভোটের মতো। আর যেহেতু কারো ভোট কেউ দেখতে পারবে না, তাই কে বেশি ভোট পেয়েছে অর্থাৎ কে মারা যাবে সেটা কেউই জানবে না। এরপর দেখা যায় কিছুক্ষণ পরপরই সেখানে বিপ সাউন্ড হয়ে কাউন্টডাউন হচ্ছিল আর এক এক করে মানুষ মারা যাচ্ছিল। তো এখানে একজন প্রেগনেন্ট মহিলা এই সমস্ত বিষয়গুলোর উপর লক্ষ্য করে সেই প্রথম ভোটের ব্যাপারটি বুঝতে পারে। তাই সে তখন এখানকার সবাইকে বলে যে একে করে এখানে যে সমস্ত মানুষেরা মারা যাচ্ছে তাদেরকে আমরাই চুজ করছি। অর্থাৎ আমরা প্রত্যেকেই তো আমাদের লাইটগুলোকে ব্যালেন্স করছি। এভাবে যার সামনে গিয়ে বেশি লাইট থামছে অর্থাৎ মৃত্যুর জন্য যে ভোট বেশি পাচ্ছে তারাই সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। আর তারা সবাই এখানে নিজেদের হাত মুট করে রাখলেই তাদের নিজেদের লাইটটিকে নিয়ন্ত্রণ করতে পারছে। এরপর তাদের মধ্যে একজন বলে, আমরা তাহলে একটি প্ল্যান করতে পারি। এখানকার সার্কেলের মধ্যে যতজন মানুষ মারা গিয়েছে আমাদের উচিত সেই মৃত মানুষদেরকে সিলেক্ট করা, কারণ এতে করে বিদ্যুৎ তাদের শরীরে এসে লাগবে। এতে তাহলে আমরা আর কেউই মরবো না। এই বিষয়টিতে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর আবারও বিপ সাউন্ড হয় আর কাউন্টডাউন শেষ হলে দেখা যায় যে তাদের মধ্য থেকে আরো একজন মানুষ মারা গিয়েছে। কিন্তু এতে সকলেই একদম অবাক হয়ে যায়, কারণ যে ব্যক্তি এখন মারা গিয়েছে তার কাছে কেউই তাদের লাইট নিয়ে যায়নি। অর্থাৎ তাকে সবাই সিলেক্ট না করার পরও সে মারা গিয়েছে। তাই তারা সবাই এবার প্ল্যান করে যে তারা এবার কাউকে সিলেক্ট করবে না। এরপর তারা চুপচাপ সেখানে